জানি ভাবছেন তাহলে কি আমি আমার বধূকে হারাতে চললাম? আমি কি আমার বধূকে হারিয়ে ফেললাম? অক্ষু রথটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন রাধারানীর পাশ থেকে। রাধারানী বলছেন, দেখো কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছে, যেন চিনতেই পারছেন না এই বধূকে, এই মানুষটাকে আমরা ভালোবেসেছিলাম। আমরা দেহ গেহ ধন প্রাণ মন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু দিয়ে আমরা তো আমাদের প্রাণনাথকে ভালোবেসেছি, পরিণামে কিছু চাইনি। জগতের জীব যখন কাউকে ভালোবাসে বিনিময়ে কিছু চায়, গিভ অ্যান্ড টেক। কিন্তু আমরা তো ব্রজ গোপী, আত্মসুখ নাই গোপীর কৃষ্ণ সুখ বিনে। আমাদের তো আত্মসুখ নাই, আমাদের তো চাও নাই পাওয়াও নাই। সকাল থেকে রাত পর্যন্ত বৃন্দাবনে যারা থাকে তাদের একটাই চাওয়া, কেমন করে তাদের প্রাণনাথ ভালো থাকবে, কেমন করে প্রাণ বধূর সুখ হবে, কেমন করে প্রাণ গোবিন্দ ভালো থাকবেন। এছাড়া তাদের আর কোনো চাওয়া নাই, তাদের আর কোনো পাওয়া নেই। বলেন, আমরা যে এত ভালোবাসলাম আমাদের প্রাণ বধূকে, নিজেদের সুখ দেহ কেহ ধন জন যৌবন মন প্রাণ সবটুকু উজাড় করে ভালোবাসলাম, তবুও কেন আজ এত কষ্ট পাচ্ছি, এত বিরহের সাগরে নিমগ্ন হচ্ছি, এত কেন বিরহের দাবানলে জ্বলছি? কেন কেন? শুধু কি বধূকে ভালোবাসার কারণে? জগতের জীব যেদিন জানবে যে সবটুকু ভালোবাসা দিয়েও ভালোবেসে বিরহ হয়, কারণ যেখানে গিভ অ্যান্ড টেক আছে, দেওয়া নেওয়া আছে, সেখানে তো ভালোবাসায় বিরহ থাকতে পারে। কিন্তু আমাদের তো কিন্তু কিছু পাওয়ার নেই, কিছু সুখ নেবার নেই, আমাদের শুধু দেওয়ার। আমরা সবটুকু উজাড় করে দিয়ে আমাদের বউকে ভালোবাসতে জানি, নিতে জানি না। তাহলে সবটুকু উজাড় করে ভালোবেসেও বিরহ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, সেদিন কি জগতের জীব আমাদের প্রাণ বধূকে আর ভালোবাসবে? তাহলে আমাদের বধূর নামে কলঙ্ক হবে না? আমরা কেমন করে সইব আমাদের বধূর সে কলঙ্ক?